তুমি গোল্ডেন কাতলা ছেড়ে দিলে, ওটা কিন্তু গোল্ডেন, ভালো করে গোল্ডেন কাতলা ওটা ছেড়ে দিল। নমস্কার দর্শক বন্ধু, শিকারী বন্ধুদের ইন্ডিয়ান ফিশ ফোরানের চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে যে আপনাদের ব্যাকে পুকুরটা দেখাচ্ছি, এই পুকুরটা নতুন খুলছে। এই পুকুরটা হয়েছে মির্জাপুর, সঠিকটা পেয়ে যাবেন, মালিক আছেন এখানে, ওনার কাছ থেকে সব কিছু জেনে নেবো। তো সবটাই ওনার কাছ থেকে জানবো, কী সিস্টেমে কী চলবে না চলবে, কত বিঘায় পুকুর আছে, কতটা জল আছে, কটা কাটা ফেলতে পারবেন, কটা ছিপ ফেলতে পারবেন, সবটাই আপনারা জানতে পারবেন। এবং আজকে যে মাছ দেখিয়েছে বা আপনাদের কেমন লাগে সেটা আপনারা জানাবেন কমেন্ট করে ভিডিওর নিচে, তো ভালো লাগবে। তো আমরা কথা বলবো এই পুকুরের মালিকের সাথে। দাদা নামটা বলবেন আপনার? নমস্কার, একটু জোরে বলবেন। আমার নাম শেখ ইসরায়েল। শেখ ইসরায়েল। তো এই অ্যাড্রেসটা একটু বলুন। এটা হচ্ছে পুকুরটার নাম হচ্ছে ইজরে পুকুর, মির্জাপুর আশ্রমের অপোজিটে, বর্ধমান ডিস্ট্রিক্ট। বর্ধমান ডিস্ট্রিক্ট। আচ্ছা, এই জায়গায় একটা লোকেশন দিয়েছেন, এটা হচ্ছে জয়গুরু ফাস্ট ফুড স্টল। আচ্ছা, এবার ইসরায়েল দা পাস কত করে করছো? 4,000 টাকা পাস করে। 4,000 টাকা করে পাস করছো। একদিনে একটি পাসের মূল্য 4,000 টাকা। 4,000 টাকা। কটা ছিপ ফেলতে পারবে? 3টে ছিপ আর টোপে, আর কাঁটার কোনো বিধিনিষেধ নাই, শিকারি যেমনি করে হোক মাছ ধরুক। ওপেনিং কবে হচ্ছে? এটা হচ্ছে 4 সেপ্টেম্বর। 4 সেপ্টেম্বর। আচ্ছা, সাপ্তাহিক কোন কোন দিনগুলো চলবে? প্রথম সপ্তাহটা আপনার বৃহস্পতিবার ওপেনিং হচ্ছে, তারপরে শুক্রবার গ্যাপ থাকছে, শনি রবি দুদিন চলবে। আচ্ছা, তারপরে সপ্তাহে প্রত্যেক সপ্তাহ দুদিন করে চলবে, বৃহস্পতিবার আর রবিবার। আচ্ছা, সপ্তাহে দুদিন করে চলবে, বৃহস্পতিবার আর রবিবার। এই পুকুরটা কত বড়? এটা 6.5 বিঘে জল কল। 6.5 বিঘা জল জল কর, 6.5 বিঘা। পুকুরে কি চারদিকে সিট হবে নাকি দুদিকে? চারদিকে। চারদিকে সিট হবে। সিট সংখ্যা কতগুলো আছে? 40টা। 40টার মধ্যে। আচ্ছা সিটের সংখ্যা 40টা। আচ্ছা, আজকে তো মাছ দেখানো হলো, তাও একবার মুখে শুনে নেবো, ছোট থেকে বড় কিরম সাইজ রয়েছে কাতলাটা এবং অন্যান্য মাছগুলো? কাতলা মোটামুটি 5 কেজি সাইজটা আছে, ছোট থেকে। আচ্ছা, আর বড় মধ্যে ওই ব্ল্যাক কাপ কিছু রয়েছে। আচ্ছা, আর সব থেকে যেটা আপনারাও দেখলেন, হিউজ মাছ আছে, যেটা আপনার 2 থেকে 3.5 4 মাছটা প্রচুর আছে, সেটা আচ্ছা। ভিডিওতে দেখতে পাবেন আপনারা। আচ্ছা, আর আপনারাও এসছেন, দেখেছেন। হ্যাঁ, আমরা তো দেখেছি, ওটা আপনি বললেন মুখ থেকে, ওনারাও দেখতে পাবেন শিকারী বন্ধুরা। আপনার রুই যেগুলো আছে 2 থেকে 4 অবধি ভালো রুই আছে, আচ্ছা। প্রচুর রুই আছে। আর রুইটা বলছিলেন আপনি, যেটা 2-2.5 রয়েছে বেশি, ওটা পড়েনি বলছেন। হ্যাঁ, ওটা অনেক মাছ আছে না, রুই তো এমনি কম, কিন্তু যেটা দেখলাম রুইয়ের সাইজটা খারাপ না, ভালো যেটা দেখলাম। তাও রুইটা মোটামুটি তুলনায় ভালোই পড়েছে। আচ্ছা, হ্যাঁ, সাইজটাও খারাপ দেখলাম না, ভালোই। আচ্ছা, ইসরায়েল দা কাস্টিং ছিপ চলবে? কাস্টিং ছিপ মানে কাস্টিং ছিপ বলতে যেগুলো চায়না, হ্যাঁ, যেটা শিকারি বললাম তো, যেভাবে খুশি আর কি মাছ ধরতে পারে, কাউকে কোনো রকম ডিস্টার্ব না করে নিজে মাছ ধরুক। আচ্ছা, মাছ ধরার সময়টা কি 6টা থেকে 6টা নাকি? না, 5টা। 5টা থেকে 5টা পর্যন্ত? না, সকাল 6টা থেকে বিকাল 5টা। বিকাল 5টা পর্যন্ত। 11 ঘন্টা টাইম পাবে মাছ ধরার। মাছ ধরার টাইম 11 ঘন্টা পাবে। এইখানে আসার যদি একটু লোকেশনটা বলে দেন, যারা দূর থেকে আসবে কিভাবে আসবে একটু যদি বলে দেন। যদি কেউ ট্রেনে আসেন, হ্যাঁ, তাহলে আপনার ট্রেন থেকে ওইখানে টোটো পাওয়া যায়, দামানদিঘি থেকে 2 কিলোমিটার মধ্যে পুকুর পার পড়ছে। বর্ধমান স্টেশনে নামতে হবে, তাই তো? হ্যাঁ, যদি রেলে আসেন, হ্যাঁ। ট্রেনে আসেন, ট্রেনের রাস্তা বলছেন আপনি? তাহলে দামানদিঘি থেকে ডান দিকে ওই কুসুমগ্রাম রোড ধরলে 2 কিলোমিটার। কুসুমগ্রাম রোড? কুসুমগ্রাম রোড। দাওয়ানদিঘি মোড় থেকে কুসুমগ্রাম রোড। 2 কিলোমিটার মধ্যে পুকুর পড়ছে। আর যদি কেউ বাস রুটে আসে বা গাড়ি নিয়ে আসে? গাড়ি নিয়ে এলে, আবার যদি কেউ কালনা দিক থেকে আসেন, হ্যাঁ, তাহলে আপনার সাতগাছিয়া থেকে ভেঙে কুসুমগ্রাম ঢুকে গেলে, কুসুমগ্রাম রোডটা বর্ধমান ধরলেই আপনার দামানদিঘি 2 কিলোমিটার আগে পুকুর পেয়ে যাচ্ছে। যাই হোক, আমরা লোকেশন এখানে দিয়ে দেবো, আমরা লোকেশন দিয়ে দেবো, আপনার সেই লোকেশন ধরে আসতে পারবেন। লোকেশন দিয়ে দেবো তো, আপনার জয়গুরু ফাস্টফুড ইয়েটা। আচ্ছা আচ্ছা, ইসরায়েল দা প্রথম দিন কি লটারির মাধ্যমে কি হবে নাকি? প্রথম দিনটা লটারি হবে। আচ্ছা, দ্বিতীয় দিন থেকে পছন্দ মতো সিট, মানে বুকিং এর মাধ্যমে সিট নিতে পারবে। প্রথম দিনটা লটারির মাধ্যমে হচ্ছে, আর তারপরের দিন থেকে আর কি বুকিং হিসাবে আর কি, যে যেরকম আর কি যে সিট নেবে। আচ্ছা, তো বন্ধুরা আপনারা কিন্তু যাই হোক, মোটামুটি সবটাই শুনে নিলেন। আমরা পুকুর মালিকের কাছ থেকে শুনে নিলাম, দাদার কাছ থেকে শুনে নিলাম সবটাই, আপনারাও শুনবেন, এটাই উনি বলে দিলেন সব কিছু। তো আপনারা লোকেশন পেয়ে যাবেন, আমার ভিডিওতে পেয়ে যাবেন অবশ্য, সেই লোকেশন ধরে আসতে পারেন। যদি একান্ত বুঝতে না পারেন, অবশ্যই দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে, পুকুর মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন করে আপনারা কে কোথা থেকে আসছেন বলবেন, উনি ঠিক আপনাদের বলে দেবে এবং দরকার পড়লে আপনাদের লোকেশান পাঠিয়ে দেবে, সেই লোকেশান ধরেও আসতে পারবেন, কোনোরকম কোনো অসুবিধা হবে না আশা করি। তো আমরা যেটা মাছ দেখলাম তো দেখেছি, এবার আপনারা দেখুন, দেখে আপনারা সিদ্ধান্ত নিন আপনি আসবেন কি আসবেন না। আপনি আসবেন আপনার ইচ্ছেতে, মাছ পাওয়া না পাওয়াটা আমাদের উপর নির্ভর করে না,
আমাদের হাতে এটুকুই আছে, কীরকম মাছ দেখিয়েছে সেই মাছটা আপনাদের দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম, এবং যদি আসি আর কোনো দিন কীরকম মাছ পাচ্ছে সেটাও দেখাবো আপনাদের। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুরো ভিডিও দেখুন, আশা করি ভালো লাগবে। টাটা, ভালো থাকবেন। এই দেখুন পুকুরটা। আরও একটা কথা বলে দিই আপনাদের, ভুলে গেছি কথাটা বলতে। যে মাছগুলো যখন মাছ দেখাচ্ছে, যে মাছগুলো আপনারা দেখছেন ছোটো ছোটো লাফাচ্ছিল, জালে যতগুলো ছোটো মাছ পড়েছিল সেগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে। 3 বস্তার মতো ছোটো মাছ পড়েছিল, সেগুলো কেটে দিয়েছে। এবং একটা জিনিস খুব ভালো দেখলাম, 3 বস্তা মাছ টোটালি এখানে যারা ছিলেন শিকারী এবং দর্শক সকলকে দিয়ে দিয়েছেন। খুব ভালো লাগলো দেখে। তো ছোটো মাছ এবার জালে যেগুলো পড়েনি তো সেটা আছে পুকুরে, আর যেগুলো পড়েছে সেগুলো কেটে দিয়েছে। তো সব রকমের মাছ আছে, ছোট বড় যাই হোক সবই আছে। দারুণ পরিবেশ, এখান থেকে এই পুকুর। এখান থেকে যেতে হবে ভিতরের দিকে একটু। খুব সুন্দর পরিবেশ, দোকানপাট সব কিছু আছে। এই যে ঢুকছি পুকুরে। আসুন আসুন আসুন, এই যে রাস্তা। পরিবেশ নিলিবিলি পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। দেখুন, ও বিউটিফুল, দারুণ পরিবেশ। বলছে মাছও আছে প্রচুর, মাছ ধরতে সে নিরাশ হবে না কেউ, মাছ পাবে, অবশ্যই পাবে। দেখুন, ভালো তো। দেখে নিন, চলে এসেছি পুকুর পাড়ে। দারুণ পরিবেশ। সব পাড়েই বসবে তাই তো, কুরবান মাছা নেই? মাছা নেই, সব পাড়েই বসবে। দারুণ নিলিবিলি পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। এই দেখুন, এই যে পাশেই রাস্তা। পরিবেশ দেখেই মুগ্ধ হয়ে যাবেন, পুরো মুগ্ধ। এই দেখুন দর্শক শিকারী বসে আছে সব। এই দেখুন সকল শিকারী বসে আছে। এই দেখুন সকল শিকারী উপস্থিত পুকুর পাড়ে, মাছ দেখাচ্ছে আজকের। মাছ দেখতে এসছেন সবাই, পরে মাছ দেখে বসবে। হ্যাঁ, তুমি ভালো আছো? সাহেব বাবু চলে এসছে এখানে। এই দেখুন সব দাদা হেলমেট মাথা দিয়ে শুয়ে আছে, গাছ আছে নিচে, খুব সুন্দর। দেখুন, না না, মন এখনো আমাদের খুশি রাখতে হবে। বুড়ো শরীর বুড়ো হতেই পারে গেছি। ওরা যখন আর দেবে না তখন ছেড়ে দিয়ে চলে যাবো। মন সবসময়ের জন্য খুশি। হ্যাঁ, পুকুর না হয়ে গেছে। তারপর ভালো আছো তো? কখন আসলে? দেখুন ওদিকেও আছে শিকারী দর্শক। এই যে পুকুরের ভিউটা দেখে নিন। মির্জাপুর এসে পুকুর, জল কাছে চলে এসছে মোটামুটি, তাও এখন টাইম লাগবে। এই দেখুন একজন পুকুরের মালিক সহযোগিতা করছেন আমাদের সাথে। ইনি হচ্ছে কুরবান্দা, এনার নাম্বার দেওয়া থাকবে। সুন্দর ট্যাটু দেখাচ্ছে, ট্যাটু দেখাচ্ছে। ওরকম না, ওরকম না। আপনি এগিয়ে আসুন। সুজিত দা, সুজিত দা, এই সুজিত দা।
বললাম বড় রুই দেখতে পারবে, আরো অসুবিধা কিছু নেই। দেখুন জাল চলে এসছে কাছে, দেখুন শিকারি দর্শক সব আছে, প্রচুর আছে, এখনো ঢুকছে। যারা যারা ক্যামেরা ধরা পড়ছে আরো আছে। উত্তমদা চলে আসছে তো, চাপ নেই। জাল কাটা কমপ্লিট, জাল গোছানোর সময় এই যে বড় মাছ, ওইদিকে জাম্পিং হচ্ছে। এই কোঁয়াটা না ধরলে তো বেরিয়ে যাবে গো। হ্যাঁ, সাদা কিন্তু একটু সাইড হয়ে যাবে। এই দেখুন এখানেও আছে, বড় এসছে। ধরো কুরবান ধরো, তোলো তোলো, খেলা জায়গাটা একটু বড় করো, জায়গাটা একটু বড় করো, এটা কি তোলো, একটু তোলো 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 তোলো, সোজা করে তোলো, ফেলতে বলছি না, তোলো, জায়গাটা একটু বড় করো। মাছটা হাতে ধরো, রুই এটা, তোলো তোলো, উপর দিকে তোলো, এদিকে জালটা নিচু করো, এদিকে জালটা নিচু করো, এদিকে জালটা নিচু করো, এদিকে জালটা নিচু করো দাদা। দাদা এদিক থেকে একটু সরো, তুমি সরো, জালটা নিচু করো দাদা। দাদা সরে যাও, তোলো 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 তোলো। যখন মাছটা ঠান্ডা হয়ে যাবে না, একটু পেছিয়ে আসো, একটু পেছিয়ে আসো, এমনি পালাক বাকি আছে। বেলাকে ফেলো না, বড় কোনো দেখিও, ঠিক আছে, এ পাশে ফেলার দরকার নেই দাদা। এদিকে ফেলবে না, ওইদিকেই ফেলো, সব এদিকে চলে গার্ড হয়ে গেল। হ্যাঁ, বাছাই মাছগুলো রাখো, সব থেকে ভালো। এই যেগুলো কাটিং হচ্ছে, এই দেখো, পুরো তুলছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। এইটা দ্বিতীয় কাটিং হচ্ছে। দাদা তুমি সামনে দিয়ে সরে যাও, এটায় বড় মাছ আসেনি এবং মাছও বেশি আসেনি। এদিকটা নিচু করো, এদিকটা নিচু করো, এদিকটা নিচু রাখো, নাহলে ক্যামেরায় আসবে না। এবার কুরবানটা তোলো, হ্যাঁ ঠিক আছে। দাদা মাছ না দাদা, মাছ না হবে না দাদা, এই মেরেছে, ও দাদা হবে না দাদা, মাছ না হবে না দাদা, সামনে চলে গেলে হবে না। এই মেরেছে, ভাই সামনে ক্যামেরা ফুটেজ সবাই ধরো দাদা, তোলো, মাথার উপরে তোলো, তোলো, ওরকম না, হ্যাঁ একদম সোজা থাকবে। জালের কাঠটা একটু বড় করবে, এবার পরে এবার একটু বেশি করে মাছ একটু বড় করবে জালটাকে, ওটা ছোট ছোট হয়ে যাচ্ছে। একবারে পুরো নাও, একবারে পুরো নাও মাছটাকে, মাছটাকে একবারে পুরো নাও এর মধ্যে করে। এগুলো কাটিং হচ্ছে সব, এরকম। এটা 3 নম্বর কাটিং হচ্ছে। আচ্ছা বলুন দাদা, দাদা মাছটা যখন ঠান্ডা হয়ে যাবে একটু দূর হয়ে যাবে, বড় কথা। এই চলে গেল বড়, এই দেখুন বড় কাতলা, এই দেখো, এদিকে এদিকে মাটি ঘা খাবে, এদিকে ঘা খাবে, ওদিকে সরাও,
জলে নিয়ে যাবে, কাটানে আসলে চোট খেয়ে যাবে, মাছ চোট খেয়ে যাবে। লাক্কা লাক্কা হ্যাঁ কুরবান্দা, ও বেলাকাপ ফেলে দাও। কুরবান্দা কাতলাগুলো দেখাও, কুরবান্দা কাতলাগুলো দেখাও। হ্যাঁ দেখাও, ভালো করে দেখাও। হ্যাঁ রুইটা তোলো, রুইটা তোলো, বিশাল বড় রুই। রুইটা দেখো, তোলো। ও কুরবান্দা পড়ে গেল, কুরবান্দা পড়ে গেল, বড় কাতলা নিয়ে পড়ে গেল। কই ধরো 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 ধরো, তোলো। হ্যাঁ ঠিক আছে, আমাদেরকেও তুলবে, ঠিক আছে? মির্গেল সারা জীবন থেকে গেল। এই বুড়ো লোকটাকে আগে তোলো। মিরিক সবই আছে। ধরো কুরবান্দা, বড় দুইটা ফেলে দিলে। যা এখানে লাইলনটিকে বাকি জাতের মাছ নেই এখানে। কাটিং হচ্ছে, 4 নম্বর কাটিং হচ্ছে। রোদটা একটু ডাউন হয়েছে। এই যে কুরবান্দা, 4 নম্বর কাটিং। দেখি এটা কি মাছ আসলো। এটা বড় মাছ আছে, হ্যাঁ এটা আছে। সামনে দিয়ে একটুখানি সব সিটে একটা করে না, সব একটা সিটে একটা। এখানে বাড়ি খাচ্ছে মাছগুলো। দেখি সাইজগুলো ভালো। দাদা তোমার জন্য এদিকে দেখা যাবে না, তোমার জন্য দেখা যাবে না। হ্যাঁ রুই বুঝলাম। হ্যাঁ ধরো, তুলে ধরো। এরকম বড় কাতলা গেল, চলে গেল বড়টা। সোজা করে তোলো। 8 কেজিটা কো একবার তুলে দেখালো ভালো করে। 8 কেজি আসেনি, তোলো কুরবান্দা, তোলো 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 তুমি ছড়ো, তোলো। ওর কাটিং হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বড়গুলো একটু এরকম ধরবে, ব্যাস ঢিল ছোঁয়ার মতো ছুঁড়ে ফেলছে সব। দেখুন মাঝে ঢুকলে হবে না, একটু দেরি করে ঢুকতে হবে। একটু আছে, তারপর ঢুকে যাবে। এগুলো কাটিং হবে, যে ছোটগুলো আছে সব কাটছে। লাইলনটিকে সাইজ দেবো। ঠিক আছে, এবার কেটে দাও। এগুলো কাটিং হচ্ছে। এটা 5 নম্বর কাটিং হবে। দেখা যাক এটাই কি মাছ আছে। একটু বেশি বেশি করে নিয়ে আসছে। প্রচুর গরম, প্রচুর রোদ, ধৈর্য কম মানুষের। ছোট মাছ জালে যা পড়ছে, প্রচুর মাছ পড়েছে জালে, ছোট কেটে দেওয়া হচ্ছে।
এবার বাদ বাকি যা আছে আছে পুকুরে থাকবে, যেমন জালে পড়েনি বা লাফিয়ে চলে যাচ্ছে। ছোট মাছটা কাটছে, এটাই ভালো। এই এই এটা কি, এটা কি? রুই 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 রুই, এটা কিন্তু ধরবে। এই ধরো 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 ধরো। এত বড় রুই, 4 কেজি হয় বেশি হবে, ওয়েট প্রচুর। দারুণ সাইজ রুই, ব্যাপক লাগে। কই ব্ল্যাক কাপ। ব্ল্যাক কাপ হয়ে গেছে। ওরা বেশি বেশি করে মাছ নিয়ে আসছে। ওই যে বড় কাতলা এসছে। চালটা মাল। তোমরা আসলে বাঁদিকে চলে যাচ্ছে, একটু ডান দিকে এসো। তোমরা ডান দিকে এসো, একটু ডান দিকে এসো। বলো, কুরবানটা তুলতে পারছে না। এই দেখুন ভালো সাইজ। এদিকটা নিচু করো, এদিকটা নিচু। এদিকটা নিচু করো, এদিকটা নিচু করো। হ্যাঁ ওদিক। কুরবানটা তোলো তোলো, বাহ ঠিক আছে। হ্যাঁ ওই রকম ধরবে, ধরো ধরো ধরো। এই দেখুন অনেকটা দূরে। কালো কালো সাদা সাদা সাদা। দাদা মাছ ধরলে হবে? ঠিক আছে ঠিক আছে। জাল ছোট করো, জাল ছোট করো। ধরো কুরবানদা, অনেক দূরে। দাদা একটু সরে যেতে হবে, দাদা সরে যেতে হবে, গামছা পরা দাদা একটু সরে যেতে হবে। অনেক দূরে চলে যাচ্ছে, উপায় নেই আর। বড় রুইটা ধরো, বড় রুইটা ধরো। বড় রুই যেটা ছিল এটা তো চলে গেল আগেই। বড় রুই, কাতলা, সিলভার, বড় কাতলা কই কই? দোল খাচ্ছে ও না তুমি? বোঝা মুশকিল। এদিকে জালটা একটু নিচু করতে হবে দাদা, নিচু করো। হ্যাঁ ব্ল্যাক কাপ ও বেশি সময় দেখাতে হবে না। ব্ল্যাক কাপ তুমি কাতলা রুই দেখাও। বড় বড় রুই, বড় বড় কাতলা। বেরিয়ে যায় না, এত খোলা দরকার কি আছে? বেরিয়ে না, বেরিয়ে যা, পাঁচ মিনিট সবাই মিলে ফেলছে, দুজন মাছ ফেলা দরকার, বড় বড় মাছগুলো দেখাতে। কিছু এই যে কেউ দেখতে পাবে না। আবার ল্যাটা মাছ নেওয়ার জন্য ব্যস্ত। বাবা ছোট মাছ প্রচুর ছিল তো, প্রচুর ছোট মাছ ছিল। এখন কাটিং হচ্ছে, চিন্তা নেই। এরপরে যেগুলো থাকবে কিছু অল্প থাকবে, এগুলো থাকলে তো আর দেখতে হতো না। দূর কি করছো? এরকম ভাবে মাছ শিলার মুখে লাগবে কি? ইচ্ছে করে হসপিটালে পাঠাবে। ওই দিকটায় ছাড়ো, দেখা যায়। কুরবানদা তোমরা দুজন ছাড়ো ওইদিকে, এদিকে তোমরা ছাড়ছো, কোনো দেখা যাচ্ছে না। এখানেই শেষ, কাটিং হবে এগুলো। দেখুন কাটিং হচ্ছে, কিন্তু ভিডিও বড় হয় বলে শেষ পর্যন্ত আর করছি না। মাগুরও আছে, মাগুর, ক্যাকড়া, কই, শিঙি, ল্যাটা সবই আছে। সেগুলো সব কাটিং হচ্ছে। এটা কত নম্বর কাটিং ভুলে গেছি, জানি না কত নম্বর কাটিং হচ্ছে এটা। 7 নম্বর। প্রচুর গরম, প্রচুর রোদ। বড়গুলো লাস্টের দিকেই আসছে আগে। এই রে দেখে নিন, ফিশিং শো
শুরু চালু। লাস্টের দিকে বড় আসছে, অনেক অনেক মাছ আসছে লাস্টের দিকে। যত শেষের দিকে যাচ্ছে তত বড় আসছে এবং বেশি বেশি করে কাটিং করছে। বাপরে অনেক মাছ, এই দেখুন। দাদা ঠেলবেন না দয়া করে, সাপোর্ট নেই, পড়ে যাবো। না, আবার কাতলাগুলো আসছে। সবাই মাছ দেখাবে না, সবাই দেখাবে না, এই ভিডিও দেখা। কুরবান্দা ও এদিকে এদিকে এইদিকে চলো কুরবান্দা। হ্যাঁ চলো, ঠিক আছে ঠিক আছে। সবাই মিলে মাছ ছাড়ছে, কাঠটা তুলবো, এরকম ধরে বসে থাকবে। ঠিক আছে, নাও ফেলো, তোমরা ফেলো, এরকম ধরে বসে থাকি। ওই যে বড় রুই, ওই যে লেজ কাটা একটা। হ্যাঁ ফেলো, যত খুশি ফেলো, ফেলো, ফেলতে থাকো, ফেলতে থাকো। দাদা ওরকম ফেলো না, এদিকে দেখা যাবে না। ব্ল্যাক কাপ, এই যে রুই, মাছের মধ্যে রুই, শাকের মধ্যে ফুল। দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটু ধরো, মানে যারা দেখবে তারা দেখেও পোষাবে না। ব্ল্যাক কাপ তুলে লাভ নেই। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজনে মাছ পেয়েছে। ঠিক আছে, এদিকে জালটা একটু নিচে নামো। ইয়ে ছোট করো, ইয়ে জালের গোছ ছোট করো। হ্যাঁ এটা ছোট করো। ব্ল্যাক কাপ, গ্লাস কাপ সব আছে। রুই, রুই, কই কই। শুধু বড় কোনো একটু ধরবে, যাতে দেখে একটু মনে শান্তি পায় যে হ্যাঁ। এটা কি রুই? ধরো 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 ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো। ধরতে পারছে না, ধরতে পারছে না। আমার নাম, হ্যাঁ হ্যাঁ, ওটাই তোমার ফেসবুকে, আর ইউটিউবে হচ্ছে ইন্ডিয়ান ফিশ 400, আর ওই যে ব্যারাকপুর ফিশ। এই দেখুন আধা ঘন্টা হয়ে গেছে রুই মাছটা নিয়ে, তাও ধরতে পারলো না। রুই মাছ হাঁপিয়ে, দাদা হাঁপিয়ে গেছে, রুই মাছ হাঁপায়নি। এদিকে জালটা একটু নিচু করো। জালটা একটু তোলো, তোলো, ছোট করো, তাহলে মাছটা বাঁচতে সুবিধা হবে, ফটাফট হয়ে যাবে। ছোট করো, জলটা কমাও। থাই কাপ, একটা থাই কাপ। ব্রেক ব্রেক। রুই, হ্যাঁ এরকম করো, এবার সুবিধা হবে। কত বড় রুই। ঠিক আছে, যা ধরছে এক হাত দিয়ে মাছগুলো, পরে হার্ট অ্যাটাক না করে, পরে গলা টিপে মারছে আমার। এই যেগুলো কাটিং হবে সব, আর দেখালাম না, অনেক লং হয়ে যাবে, ফোনও গরম হয়ে যাচ্ছে। বেশি 8 নম্বর কাটিং হচ্ছে। যত শেষ হতে যাচ্ছে তত বড় আসছে, কাতলা মাছ আসছে।
ফিশিং শো দেখে নিন। এই খেল এই চিনু ভাইয়া এবার বড় আছে, এটা অনেক বড় আছে, এটা অনেক বড় আছে। লাফাক, লাফি চলে যাক, লাফিয়ে চলে যাক। কুরবানদা মুখ সরিও, তোমাদের এটা ডাউন করো, কুরবানদা এটা ডাউন করো। লাফাক, বড় মাছ আছে, অনেক আছে। হ্যাঁ, দুজন ছাড়ো, সব থেকে ভালো। সবাই মিলে মাছ দেখাচ্ছে, কোনটা ক্যামেরা ধরা পড়বে। হ্যালো, বড় কোনো একটু শুধু বলতে হবে না, তুমি তুলে তুলে বড় কোনো হাতে রাখবে। রুই, বড় রুই। বাহ, ঠিক আছে। 2 মিনিট সময় নেবে, 12টা বাজছে। মার্কিং করে রেখেছে, ওটাই ধরবে। বড় কোনো একটু দেখাও, একটু দেখাও, বড় কোনো দেখাও। ওটা দেখাতে হবে না, বেলাক কাপ দেখাতে হবে না। ও মাছের মাছের পর্যায়ে পড়ে না। তোমার প্রথম নিয়ে আসা এটা লাস্ট কার্ড নাকি? এটা লাস্ট কার্ড নাকি রে? না, একটা হবে, আরো হবে 10 নম্বর অবধি হবে। জাল ছোট করো, জালটা কার্ড হবে তো? হ্যাঁ হ্যাঁ, বড় করে করবি, জালটা ছোট করো, জালটা ছোট করো, মাছটা বোঝা যাচ্ছে। 10 নম্বর কাটিং অবধি হবে। এটা 9 হলো, আর একটা হবে। ছোট মাছ আছে প্রচুর। ওই দেখুন লালনটিকা, লালনটিকা বাটা। কাটিং চলছে, লালনটিকা আছে, সব রকমের আছে, কাটিং হচ্ছে। সবার মুখ দেখছিল, এই দাদা মাঝখান থেকে ঢুকিয়ে কি দেখাচ্ছে। এটা 10 নম্বর কাটিং হচ্ছে, 10 নম্বর। চার পারি সিট হবে, টোটালটাই মাটিতে। 10 নম্বর। তবে তো একটা ছোট ছিল, বাকি সব বড় করা হয়েছে। ছোট করো, তারপরে জালটাকে ছোট করো, জালটাকে ছোট করো, জালটাকে ছোট করো আগে। আবার ছোট করছে, জালটাকে টেনে টেনে। বড় মাছগুলো তোলো, বড় মাছগুলো তোলো, বড় মাছগুলো তোলো। খেলা হবে। বড় অনেক দূরে আছে, তোলো সোজা করে, ওরকম নয়। ওদিকে বড় ফেলে দিচ্ছে। হ্যাঁ, তোলো। এই তো, বাহ বাহ বাহ, খুব সুন্দর। এইটা হচ্ছে মাছ ধরা, এত সময় পরে ঠিক হলো। রুই, বড় রুই। দাদা, হ্যাঁ, ওই যে দাদা ধরছে না, দাদা অধৈর্য হয়ে গেছে, দাদার ধৈর্য নেই।
ধরো 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 ওরকম নয় এইরকম ধরো ধরো আর কুরবানটা ধরো ওটা রুই এই কুরবানটা নিয়ে চলে চললো ওই দেখুন পিছনে হ্যাঁ ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে না লাস্টের দিকে যা মাছ আসছে সব অনেকটা করে কাটি খারাপ না ভালো সাইজ ভালো মোটামুটি ভালো সাইজ রুইয়ের সাইজও ভালো সব থেকে ভালো হলো ছোট মাছটা কেটে দিল জালে যেটা এসছে সব জাতের মাছ ছিল পুরো বাছাই মাছ রয়েছে এবার জালে যেটা পড়েনি সেটা তো পুকুরে আছেই নেই যে তা বলবো না অবশ্যই আছে এই লাইলন টিকা সাইজগুলো দেখুন কেউ যাবে না ভাই শিকারি বন্ধুগুলো মাছ নিয়ে যাবে অল্প অল্প লাইলন টিকা খেয়ে যাবে মিরিক মিরিক এটা মিরিক মাছটা নষ্ট হবে কেন ঠিক আছে এটা লাস্ট কাটিং 11 নম্বর কাটিং যত শেষ হচ্ছে 12 এটা 12 11ই তো বললাম গন্ডগোল করে ফেলছে যত শেষের দিকে আসছে বড় মাছ আসছে কাতলা রুই ভালো মাছ বড় করো জালটা বড় করো হ্যাঁ বড় করো তাহলে ক্যামেরাটা সবাই পাবো আরে না এটা তো তুমি গোল্ডেন কাতলা ছেড়ে দিলে ওটা কিন্তু গোল্ডেন ভালো করে গোল্ডেন কাতলা ওটা ছেড়ে দিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখুন কোন দিকে ধরবো না ওটা মিরিক ওটা মিরিক এটা ঠিক বলেছে আগে রুইটাকে কাতলা বলেছিল বড় থাকলে ধরো দুটো সবাই মিলে যদি বড় থাকলে সবাই মিলে একটা করে ধরো মাছের কালারও খুব সুন্দর পরিষ্কার মাছ এগুলো মিরগেল কাতলা তুমি লাস্টে ছোটগুলো সবাই ধরলে এটাই লাস্ট কাটিং হয়ে গেল সব থেকে ভালো লাগলো মাছটা বাছাই হয়ে গেল সব রকমের ছোট মাছটা কাটিং হয়ে গেল এবার জালে যেটা পড়েনি সেটা আছে কাটিং অনেক মাছ হয়েছে খুব সুন্দর লাগলো এই দেখুন ভালো মাছের সাইজ কয়েকজন শিকারিও খুব বললো ভালো মাছ দেখলাম দাদা কিছু বলবেন কেমন দেখলেন সাইজ ঠিক আছে মাছের সংখ্যা যাক শুনে নিলেন আরো অনেকেই বললেন আশপাশ থেকে শুনলাম